পড়াবে, তখন আল্লাহ বলবেন আমার এই বান্দার একটা গুনাহও নেই, আমার বান্দাকে আমার দয়া মায়া দিয়া জান্নাতে ঢুকায়া দাও। তো এই লোক সামনে গিয়া পিছন ফিরা তাকায় কইব আল্লাহ আপনি আমার দয়া মায়া করে জান্নাতে ঢুকাইলেন, তে আমার 500 বছরের ইবাদত গেল কো? আল্লাহ তার কথার জবাব না দিয়ে আবারও বলবেন আমার বান্দাকে আমার দয়া মায়া দিয়ে জান্নাতে ঢুকায় দাও। সে আবারও বলবে তে আমার 500 বছরের ইবাদত গেছে কো? তখন আল্লাহ কয়তে তুমি কি হিসাব চাও? বলে হ। কতে লাইনও দাঁড়াও, হিসাব যেহেতু চাও তে লাইনও দাঁড়াও। লাইনও কতদিন? 50,000 বছর। কথা কন্যা দি এখন দাঁড়ায় থাক, দয়া মায়া করে জান্নাত দিছে, এর মজা লাগে না? হিসাব চায়। আল্লাহ হতে কারো হিসাব দে চাস 500 বছরে কত লক্ষ ডালিম খাইছ, ডালিমের হিসাব দে। তুই যে 500 বছর ফানি খাইছ, ফানির হিসাব দে। 500 বছরে আবাদত তো তখন করছ যখন আমি তোর সুস্থ রাখছি, তো সুস্থতার হিসাব দে। এখন এক একটা হিসাব ধরে আর হিসাব আসেনি, হিসাব দিতে পারব। তো হিসাব দিতে গেলে তুই ধরা পড়ব। ধরা পড়লে কোথায়? জাহান্নামে। ধরা পড়লে হিসাব দিতে দিতে দিয়া দেয় কিচ্ছু নাই। মানে আল্লাহ কয় দইরা জাহান্নামে লইয়া যা। এখন জাহান্নামার যায় আল্লাহ দয়া মায়া করি দিলাম, তাক হিসাব দেওয়ার দরকার নাই। অন কয় আমার দয়া মায়া করে দিলাম। আল্লাহ এই ব্যক্তিকে জান্নাত দিবে দয়া মায়ার দ্বারায়। আমলের দ্বারায় কেউ জান্নাতে যাওয়া সম্ভব। এই ওয়াজ আবার আমল করেন না, যে হুজুরে কইছে আমল করে জান্নাতে যাওয়া যেত না, তে গাজা জাফারি খাই, হ্যাঁ ডান্স তো পাগলো ডান্স যা দেওয়ার দেলাই। কারণ দয়া আমলের দ্বারায় কেউ জান্নাতে যাবে না, এটা তো সত্য। তার আমল করে গীতা করতে বিষয়টা এরকম না। এটা বোঝানোর জন্য আমি আপনাদের একটা এক্সাম্পল দিই, দৃষ্টান্ত উদাহরণ মিসাল দিলে বুঝতে সুবিধা হয়। কারণ সব শ্রোতা কিন্তু এক বাইলে ওয়াজ বুঝে না, বুঝার ক্ষমতা কি সবার একরকম? ওলামায়ে কেরাম যেই সহজে বয়ানটা বুঝতেছে, পাবলিককে এইভাবে বুঝতেছে, এটা রাত দিন ব্যবধান। তাই পাবলিকরে বোঝানোর জন্য কিছু এক্সাম্পল, কিছু দৃষ্টান্ত, কিছু উদাহরণ এগুলা দিয়া বিভিন্নভাবে ওয়াজ ঢুকাইতে হয় কানের মধ্যে। আর কিছু এক্সট্রা যোগ্যতা বক্তার থাকতেই যে যেটি বুঝেন এটি বোঝানোর জন্য আলাদা একটা মেসাল দিতেইব, এক্সাম্পল দিতেইব, কারণ বুঝাইতে তৈব। মানে আমি যে কইছি যে আবাদত দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না, এটা যদি আপনি পাবলিকরে না বুঝাই দেন, হে খালকে গিয়ে দরবার লাগাই দিব। তখন এই বিষয়টা বোঝা দরকার। আসুন আপনার একটা এক্সাম্পল দিই। রে ফুলা 2টারে 3 ভাগ করছে, এরপর আপনি এই বাচ্চা লইয়া 2টা বইরেছেন সামনে মুরব্বী, এরা বন্ধু বান্ধব পাইলে বইয়া একসাথে গপ যা আছে ভিতরে সব করা শুরু করে। এখনই আপনি এক্সাম্পলটা বুঝছেন, আবাদতের দ্বারা কেউ জান্নাতে যেতে পারবে না, এটা কিন্তু সত্য। আপনি শুধু আবাদত দিয়ে জান্নাতে যেতে পারবেন না। এটার উপরে আমল করলে আবার বিপদ আছে। আবাদত যদি ছাইরা দেন তো মহা সমস্যা। এটার এক্সাম্পল হইল আল্লাহ তো বিনা হিসাবে জান্নাত দিবে, হিসাব নিবে না। আর আবাদত দিয়ে কেউ জান্নাতে যেতে পারবেও না। জান্নাতে কেমনে যাবে? আল্লাহর দয়া মায়া। মনে করেন, ধরে নেন বাংলাদেশ প্রধানমন্ত্রী একটা নিউজ দিছে পত্রিকায় অথবা টিভিতে অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে মেরাসানির লোককে আমি সরকারি চাকরি দিব, মেরাসানির লোককে সরকারি চাকরি দিব। এই কথা যখন পত্রিকায় টিভিতে চতুর্দিকে প্রচার হয়ে গেছে বলছে আগামী 1 তারিখে ঢাকায় যোগাযোগ করবেন। মানে 1 তারিখ দেখা যায় মেরাসানির একজন লোকও নাই। কই গেছে? সব ঢাকা গেছে। কেড়ে গেছে? সরকারি চাকরি দিব সরকারে। এমন অফিসে যাওয়ার পরে জিগাইতে যে আপনার নাম ঠিকানা কোন? নাম ঠিকানা কইছে, কই রুমে গিয়ে বসেন। সব মানুষ গিয়ে রুমে বসছে। তার একজন ম্যানেজারে কয়ে নেন ফর্ম, এখানে ইংলিশে আপনার সমস্ত ডিটেলস লিখে তুইয়া যান। কয়েকজনে লিখতেছে, আবার কয়েকজনে কয়টা কিতা, কয়টা ফর্ম, কত কিতা করতাম, কয়টার মধ্যে লেখেন, কিতা লিখতাম, আপনার ডিটেলস লেখেন। কলে হে লিখতাম কেমনে? কলম দিয়ে লিখবেন। বেটা আমি জীবনে নাম লিখছিনি, নাম লেখতারি কোথায়? নাম লেখতারি না ঠিকানা কেরাইছেন? সরকারি হয়েছে, সরকারি চাকরি দিবে লিখাইছি। কুমাতে আপনি ফর্ম ফিল আপ করতেন না? ফর্ম ফিল আপ করলে কিতা করতাম? আপনি কি করেন? আমি ঠেলা গাড়ি চালাই। ঠেলা গাড়ি চালানি কেন কেরাইছেন? সরকারি চাকরি করতাম। আপনার কেটা বলছেন সরকারি চাকরি করতেন? সরকারি কইছে।
হে যে বুঝে গেছে এই বুঝে কি সরকারি চাকরি পাওয়া সম্ভব? তখন ইমাম ওই জান্নাতে গিয়ে কইবা আল্লাহ নজর জান্নাত দিবে, কইছি তো কত দেন না কেরে, কেমনে দিতাম? এবাদত করছত নি? কয় এবাদত করে করতাম? মুজুরে কইছে এবাদত দিয়ে জান্নাতে যাওয়া যেত না, এলে এবাদত করছি না, গাঞ্জা খাইছি। সিস্টেমটা এরকম হয়ে গেছে না? এখন আপনার বুঝতে হবে, বুঝার ওই যে কইলাম সবার বুঝ একরকম না। সরকার বলছে মেরাসানির মানুষকে আমি সরকারি চাকরি দিব, কিন্তু আপনি মাথা মোটা তো আপনি না বুঝার আগে দৌড় মারছেন। আপনার এটা বোঝা দরকার সরকার কাকে চাকরি দিবে। মেরাসানির মানুষকেই চাকরি দিবে, কিন্তু কাদেরকে? যাদের উচ্চ ডিগ্রি আছে ওই মানুষই টাকা দেখা করবে, যার শিক্ষাগত যোগ্যতা আছে। ওই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তাকে সরকারি চাকরি দেওয়া হবে। এখন আপনি চালান টেলা গাড়ি, আপনিও গেছেন গাড়ির সাথে, চাকরি পাওয়ার সম্ভাবনা আসেনি? না এখান থেকে গারো দুইটা ডাক্কায় বিদায় করব, কথা কয় না দি, গারো দুইটা বিদায় করব। ঠিক তেমনিভাবে আল্লাহ বিনা হিসাবেই জান্নাত দিবে এটা ঘোষণা করছে। আল্লাহ দয়া মায়া করেই জান্নাত দিবে এটা ঘোষণা করছে। কিন্তু আপনার এই বোঝা দরকার যে কাদেরকে দয়া মায়া করবে। যারা দুনিয়াতে আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা মানছে তাদেরকেই তো দয়া মায়া করবে। নারাজির নামাজ নাই, রোজা নাই, আপনি যেমনে মনে আছে এমনি জিন্দিগি চালাইছেন, আপনিও যদি কোন আপনার দয়া মায়া করে জান্নাতে ঢুকাইব, এটা ওই চাকরির মতো। বাস্তব না বাস্তব? হ্যাঁ। এখন আসুন তো, ইল্লা আসহাবাল ইয়ামিন বিনা হিসাবে একদল জান্নাত পাইব। তো জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে এই নাজ নিয়ামত পাইয়া বেচারা খুব খুশি। তো খুশি যে আল্লাহ কয় সন্তুষ্ট নি তুই? বলে জি আল্লাহ খুব সন্তুষ্ট, যে রাজত্ব দিছেন আমি খুব খুশি। তবে শৈল বাপ ওঠে না। কিতাব ওঠে না? বাপ ওঠে না। জান্নাতের ভিতরে বাপ তো কাজ করে, বলে বাপ আছে। আপনি যে আমার এত বড় রাজত্ব দিলেন, এটার রাজত্বের মালিক আমি একা, কিন্তু আমার শৈল বাপ ওঠে না এই কারণে যে আমার এই রাজত্ব দেখতো কেটা, দেখুইয়া লোক নাই। আল্লাহ কয় ঘটনা কিতা? বলে ঘটনা হইল আমার এলাকার লোক কই, আমার থানার মানুষ কই, আমার আত্মীয় স্বজন কই, আমার বন্ধু বান্ধব কই। আল্লাহ কইটা তো তোরে একা দিছি নাম লিখা। খুব বুঝলাম একা দিছেন, কিন্তু এরাই আমার এই রাজত্ব না দেখলে তো আমার শরীরে বাপ উঠতেছে না। বুঝেন নাই কথা? এটা বোঝার জন্য আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিই, সহজে বুঝবেন। আমাদের এলাকাতে দেখবেন কিছু নেতা থাকে, নেতার মধ্যে কয়েকটা কোয়ালিটির নেতা আছে। আপনারা এই মঞ্চে যদি আজকে মন্ত্রী আইতো, মাহবুব আলী সাহেব যদি এখানে আসতেন, বলুন তো দেখি, সাংবাদিক থাকতো নি, ক্যামেরা থাকতো নি, বিভিন্ন পত্রিকার রিপোর্টার থাকতো নি, তখন স্টেজের মধ্যে যখন মাহবুব আলী সাহেব উঠব, তখন বিশেষ বিশেষ কিছু নেতা আছে, এরা স্টেজে উঠে গেছে। কিন্তু এলাকার কিছু ফাঁতি নেতা থাকে, এরা স্টেজে উঠতে পারে না। কারণ ওই পরিমাণ নেতা হইছে না যে তারা গিয়া স্টেজ উঠতে যাবে গা। উঠতে গেলাম যে দেখাই বিদা এনে কি সমান স্টেজে বেশি মানুষ উঠে যেত না। কিন্তু এর তো মহা সমস্যা, যদি স্টেজে না উঠতে পারি, এলাকার দাম আমি এরকম অত্যাচার করি নেতা নেতা হইয়া, তে মাঝে তার দাম দিত না। মানছে আমার মূল্যায়ন করতো না যে তুই মন্ত্রী স্টেজে তুই উঠতারছ না, তুই কি এর নেতা রে। এখন বেচারা স্টেজে উঠার লেগে কত চেষ্টা করতেছে, কোন রকম চিপা চাপা দিয়া গারো ডেক্কা মুক্কা খাইয়া কিলমুরা খাইয়া উঠে গেছে গা। এর কত হলে বেজ্জুতি হইলে হয়েছে, কিন্তু উঠটা জনগা লাগবে। স্টেজ উঠতে গেছে গা, উঠতে গেলে গা তো আল্লাহ মানি যায় না। কথা কই না দি কিতা সমস্যা, ঘটনাটা কিতা? তো সাউন্ড কম হইতো গা, এখন এখানেও কম, আবার এখানে দিয়ে একবারে নাই এখন না। সাউন্ডের সিস্টেম করলে তো সমস্যা, পুরা ধুমাধামা হইতে হইব। আমি তো স্কেল বাড়াইছি না এখনো, কেমন হইব? এখনো তো পিক আপ তুলছি না কোনো, প্রথম গিয়ারও আছে। তাই আমি যখন ফুল গিয়ার দিব তখন কিতা করবে? সাউন্ড ঠিক রাখতে হইব, সাউন্ড ঠিক রাখতে হইব। বাহিরা আপনারা নিজেরা এক একজন একটা ঘুরতে দিবেন, এটা হলো নিয়ম। নিজে দেখবেন যে কোন কোন জায়গায় সাউন্ড হইতেছে কিনা। জান্নাত মাইক তো ভালো মাইক, আপনারা একটু ঘুরে ফিরে দেখেন। যেখানে কথা ছিলাম বোঝার চেষ্টা করেন, স্টেজ উঠতে গেলে গেল্লা মানে যায়, যাক বেজ্জুতটা মানুষ কোনোরকম উঠতে গেছে, অনেরা লামাইতেন কেমনে, জুতা দা বেরিয়ে গেলা মানে যায়, উঠতে গেছে গা। উঠতে এখন করতো কিতা, এমন সিফাত করছে, উঠতে বড় বড় নেতাদের কারণে পিছনে কোনো লাভ নাই, সামনে আইতে পারতেছে না। এখন পিছন থেকে কতক্ষণ পরে পরে একটা এইভাবে মারে, আবার